আসসালামু আলাইকুম। তো আবার একটা ভিডিও নিয়ে আসলাম, আর একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগটা হচ্ছে সকাল সকাল। তো সকাল সকালে আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি। তো কী কী রান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কালকের ভিডিওতে বলছি যে ভর্তা বানাবে, তো ওগুলো শেয়ার করবো। তো কালকে আর করতে পারিনি, ঘুমাই গিয়েছিলাম, এখানে ওরা রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এখন কী কী রান্না হইতেছে এটি আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা দেখতে থাকুন যে আমি কী কী করি সকাল থেকে, হ্যাঁ, দুপুর পর্যন্ত আমি কী কী কাজ করি বা কী করি না করি। হ্যাঁ, আজকে ব্লগে থাকছে, আর আপনারা দেখবেন আশা করি। তো দেখতে থাকুন। তো এখানে এই যে নতুন আলু রান্না করা হবে। এই যে পাঙ্কাশ মাছ দিয়ে মাছ দিয়ে আরো ভাজা হইতেছে। এই যে, আর এই যে মাছের এই অবস্থাগুলো দেখতেছে, নির্যাতন করা হয়েছে, এগুলো আমি খাইছি। আর এই জায়গায় যে সিম তরকারি, একদম দেশি সিম, সিম দিয়ে তারপর হচ্ছে টমেটো, নতুন আলু দিয়ে রান্না করা হয়েছে। হ্যাঁ, এটা আর কি নিরামিষ, কারণ আমার ছেলে জেনায়েত আর আবার মাছ দিয়ে তরকারি রান্না করলে খায় না। তো এটা আর কি কালকে রাত্রে ভর্তা ছিল, নষ্ট হয় নাই, এখনো ভালো আছে। তো এইখানে হচ্ছে যে রান্নাঘরের পরিবেশ। তো আমরা পাঙ্কাশ মাছটা যেভাবে চামড়া ছিলা রান্না করি। এখানে পেঁয়াজ কাটতেছে তরকারির জন্য। আর এই যে আমাদের বাড়িঘরের অবস্থা। তো এখন বাজে কয়টা, 7টা বাজে, 6:30 বাজে। তো ওই রান্নার পরে আর ভিডিও আর কি দিইনি। তো এখন দেখাইতেছি এই যে তরকারি খাওয়ার পরে, এটা মানে দুপুরে খাইছিলাম। এই যে দাঁড়া বাবা, দিতেছি। এই যে সিম তরকারি, আর এই যে এই মাংসটা। তোমরা রান্না করে কি করো, যাও তো নাই? এই যে এটা আমার বাবার জন্য, আর জুনা মাসুদের জন্য, দুজনের জন্য এগুলো ভাজবো। এই যে আমার আব্বু খাইবো, খিদা লাগছে না? আচ্ছা, তো এখানে যে ভাত বসানো হয়েছে। দাঁড়াও, এখন না, এখন না। নিয়ে আসো তেলে বোতল, তেলে বোতল দেখবো। কি সবো কি হয়েছে তোমার, এরকম করতেছো কে? দিতাছি না, এদিকে আসো। হ্যাঁ?
জাল জ্বালাতো না তো, না মজা লাগতো না। এইখানে এই যে মাংসটা ভাজা হয়েছে, এটা আর কি আমার ছেলে ভাত খাবে। এই যে ওরে দিছে, যে ওরা অনেক পছন্দ করে, যেভাবে ভেজে দিলে ওর অনেক পছন্দের খাবার এটা। আর এই যে ভাত দিতে হইতেছে। তো আজকে ঘর ঘর গুছাই নেই, মারুফে গেছে গা, এখন এই যে গুছামো। এই যে দেখেন আমার ঘর দোর কি অবস্থা। আজকে সারাদিন আমার ওই ননদের রুমে ছিলাম, এগুলার গুছাই নেই। এই যে দেখেন আমার ছেলে গাড়িটা কই রেখে গেছে। আর এই যে দেখেন, মানে শীতের দিন আসলে এত আলসেমি ধরে, প্রচুর আলসেমি ধরে। তো এখন এগুলো সব কিছু গুছামো। তো এই তো ঘর গুছানো কমপ্লিট, সব কিছু গুছাইলাম, ঝাড়ু দিলাম, তারপরে দিক দিয়ে ক্লিন করলাম এদিক দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যেগুলো সব কিছু গুছাইছি। তো এই তো সন্ধ্যা টাইমে বাজার করা হয়েছে। এটা অলিভ অয়েল না? অলিভ অয়েল, এটা ইটালিয়ান। ইতালিয়ান কিনা আমি শিওর নাই, এই কারণে এই যে ছোটটা নিয়ে এসে আপাতত চলার জন্য। 1 নম্বর গেলে তারপর বড়টা নিয়ে আসুন। তো অলিভ অয়েল আর কি এটা আনা হয়েছে। কি কি বাজার কি করা হয়েছে এটা দেখাই। আর এটা হচ্ছে যে 5 কেজি তেল। আব্বু দুষ্টামি করে না। এই যে সরিষার তেল, তেলটা অনেক লাগে, যেহেতু শীতের দিন ভর্তা বানালে অনেক লাগে। আর এটা হচ্ছে নারিকেল তেল। আর এই জায়গায় হচ্ছে গরম মশলা, জিরা আর রসুন। আর এটা হচ্ছে পেঁয়াজ, না পেঁয়াজটা একটু দেখা, এই যে পেঁয়াজ। তো এগুলো আর কি আপাতত 15 দিনের। এই তেলটা কিন্তু 1 মাস যাবো না, 15 দিন। তো আবার আর কি আনা হইবো, তো আবার শেয়ার করবো। তো ভিডিওটা কেমন হয়েছে বা বাজারগুলো কেমন হয়েছে, কি বাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য এত কষ্ট করা, আপনাদের জন্য সব কিছু। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো কি কি করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।